আমরা সবাই একটু খেয়াল করি। এক ডজন ডিম ও 5টি মুরগির মূল্য। কয়টি মুরগির মূল্য? একত্রে 1395 টাকা। একত্রে কত? 1395 টাকা। এখন একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। একটি মুরগির মূল্য বের করতে হবে। দেখো মোট মূল্য কত, আমরা এখানে নিশ্চয়ই মোট মূল্য থেকে আমরা বিয়োগ করতে হবে, আমাদের যে দামই হোক করতে হবে কি না? মোট মূল্য কত? 1395। এইবার দেখো আমরা এই যে এখানে মোট ডিমের মূল্য, একটি ডিমের মূল্য কয় টাকা? একটি ডিমের, হ্যাঁ, আমরা এখানে 12 পাতাতে পারি, কারণ ডিম হচ্ছে 12টা, তাই না? 1 ডজন মানে হচ্ছে 12টা। আচ্ছা, আর একটি ডিমের দাম কত? আমরা 10 টাকা। এই 10 টাকা দিয়ে যখন আমরা 12কে গুণ করলাম, তার মানে হচ্ছে 1 ডজন ডিমের দাম পেয়ে গেলাম। না, 5 হবে এরপর আমরা এই যে দেখো 1395 টাকা থেকে এই যে 12টা ডিমের দাম কি করলাম? বিয়োগ করব বা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এবার থাকবে কি? 5টি মুরগির মূল্য। তাহলে আমরা এখানে বসাবো 5। ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার এখানে লিখি 1395। এবার এখানে 12কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 120 ভাগ এখানে 5। আচ্ছা, কথা বলো না। এবার আমরা বিয়োগ করি। 5 থেকে 0 বিয়োগ করলে 5, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এখানে 1 করতে 1, ভাগ কত? 5। এইবার 5 দিয়ে আমরা কাকে ভাগ করব? হ্যাঁ, 1200। ওরে জ্বালা। আচ্ছা, 1275। 5 10-এর ভিতর কয়বার যাবে? 2 বার। 5 দুগুণ 10। তাহলে কত পেলাম আমরা? 2। নামলো 7। 27-এর ভিতরে 5 কয়বার যায়? 5 বার। 5 5 25। হ্যাঁ, বিয়োগ করে 2 পেলাম, তাই তো? বিয়োগ করে 2 পেলাম, আর এখান উপর থেকে নামলো 5। তাহলে এবার 5 5 কত হবে? 5 5 25। তাহলে কি মিলে গেল? ভাগশেষ 0। তাহলে আমরা এখানে কত পাবো? 200। আচ্ছা, ঠিক আছে, এটা তো ভালো তো যে আমার আগে তোমরা শেষ করতে পারিছো। এখন দুষ্টুমি করা যাবে না, আগে আমরা কাজ শেষ করে নিই।